হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাইথন বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো আপনার পাইথন প্রোগ্রামিং এর যে অপারেটর আছে সেই অপারেটরগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব প্র্যাকটিক্যাল ক্লাসটিতে। আজকে প্র্যাকটিক্যাল ক্লাসটিতে আমি দেখাবো যে এরা কিভাবে কাজ করে। আর থিওরিটিতে আমি অপারেটরগুলো সম্পর্কে ডিটেলস বলেছি, তারপরে আমি আরেকটু বলি আমার, যেহেতু আমি প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করলাম। অপারেটর কি? অপারেটর হলো, যার বাংলা হলো চালক, বা কোনো কিছু করার ক্ষমতা আছে বা চালাইতে পারে। যেমন কম্পিউটার যিনি ব্যবহার করেন বা ইউজ করতে পারেন তাকে বলা হয় কম্পিউটার অপারেটর। অর্থাৎ কম্পিউটারকে চালানোর জন্য কম্পিউটারকে যিনি ব্যবহার ইউজ করেন উনি হলো কি অপারেটর। যেমন বাস বা গাড়ি এগুলো যিনি চালান তাকে বলা হয় ড্রাইভার। এই যে প্রত্যেকটা জিনিস আপনার এক একটা ডিভাইস বা এক একটা যাই বলেন না কেন, এগুলো চালানোর জন্য আপনার কি দরকার হয়? অপারেটর দরকার হয় বা চালকের দরকার হয়। তদ্রূপ আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্মগুলো কি করা লাগে? ক্যালকুলেশন করা লাগে। এই ক্যালকুলেশন করার জন্য আমাদের কি করতে হয়? বিভিন্ন ধরনের অপারেটর ব্যবহার করতে হয়। অর্থাৎ কোনো কিছু করার জন্য আমাদের কিসের প্রয়োজন হয়? অপারেটর প্রয়োজন হয়। আজকে এই অপারেটরগুলো নিয়ে আমি আলোচনা করব। সাপোজ এখানে আমি কোডটি আপনাদের একটু আগেতেই আমি লিখে লিখে রেখেছি, যাতে আপনাদের আমি শর্ট টাইমে জিনিসটা খুব সুন্দরভাবে বোঝাইতে পারি। প্রথমে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি যে নাম্বার 1 ইকুয়াল টু 3, অর্থাৎ এই 3টা আমি নাম্বার 1 এর ভিতর কি করে রাখছি? স্টোর করে রাখছি। তাহলে নাম্বার 1 একটা ভ্যারিয়েবল আর 3 হলো কি একটা ভ্যালু। এটা ইকুয়াল সাইন দেয়, তাহলে ইকুয়াল সাইনও কিন্তু আপনার একটা অপারেটর। অর্থাৎ তাহলে আমি এটা ইউজ করলাম, এই অপারেটরটা ইউজ করে কি করলাম? এটাকে এটার ভিতর স্টোর করে রাখলাম, এই ভ্যালুটাকে ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করে রাখলাম কিসের সাহায্যে? ইকুয়াল সাইনের মাধ্যমে, অর্থাৎ একটা ইকুয়াল অপারেটরের মাধ্যমে। আবার নাম্বার টু এটাও সেম, ওই ইকুয়াল অপারেটরের ইউজ করে আমি এই টুটাকে নাম্বার টুর ভিতর কি করলাম? স্টোর করলাম। এখন এই দুটো নাম্বার আমার কি করব? আমি যোগ করব বা যোগফল বের করব। এর জন্য আমি আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটা সাম নামক একটা ভ্যারিয়েবল। এই সামের ভিতরে আমি কি করতেছি? ইকুয়াল সাইন দিয়ে নাম্বার 1 একটা ভ্যারিয়েবল প্লাস নাম্বার 2, অর্থাৎ এই নাম্বার 1 এবং নাম্বার 2 এর ভ্যালুটা কি হবে? যোগ হবে বা সমষ্টি বের করবে। এর জন্য আমি একটা অ্যাডিশনাল একটা অপারেটর ইউজ করছি, এই যে অ্যাডিশনাল অপারেটর। এই অপারেটরটা কি করতেছে? আপনার এই নাম্বার 1 এবং নাম্বার 2 কে যোগ করতেছে। যোগ করে সেটা কি করতেছে? আপনার এই ইকুয়াল সাইনের মাধ্যমে এই যোগ করে এই ভ্যালুটাকে সামের ভিতরে স্টোর করে রাখতেছে। তাহলে বুঝতে পেরেছেন যে এই অপারেশন বা এই কাজগুলো করার জন্য আমাদের কি ব্যবহৃত হচ্ছে? অপারেটর। যেমন এই প্লাস একটা অপারেটর ব্যবহার হয়েছে এই কোডটিতে, আবার ইকুয়াল সাইন একটা অপারেটর ব্যবহার হয়েছে। সেম এই সাবস্ট্রাকশনে এই যে মাইনাস একটা অপারেটর, যে সাবস্ট্রাকশন বলা হয়, যে ইকুয়াল সাইন একটা অপারেটর ব্যবহার করা আছে। এখানে স্টার দিয়ে গুণ চিহ্ন বা মাল্টিপ্লিকেশন একটা অপারেটর বা ইকুয়াল সাইন একটা অপারেটর কি করা হয়েছে? ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কোনো অপারেশন কমপ্লিট করার জন্য আমাদের কি করতে হয়? অপারেটরের ব্যবহার করতে হয়। আমি এই কোডটি একটু রান করে দেখেন। প্রথমে আমাদের যে কোডটা প্রিন্ট হয়ে দেখাবে যে এই সামটা কি করবে? এখানে প্রিন্ট করবে, এই দুটো নাম্বার যোগফল দেখাবে এখানে। এই দ্বিতীয় প্রিন্টের মাধ্যমে আমরা দেখতে পারবো যে এই নাম্বার টু থেকে নাম্বার 1 যদি আমি বিয়োগ করি, অর্থাৎ -1 দেখাবে। দেখুন এখানে প্রিন্ট করবে -1, এখানে প্রিন্ট করবে 5, অর্থাৎ 2 আর 3 যোগ করলে কত হয়? 5। এটা 5 প্রিন্ট করবে, এটা -1 প্রিন্ট করবে, আর এই দুটো গুণ করলে 3 দুগুণে কত? 6। এই তৃতীয় লাইনটার মাধ্যমে মাল্টিপ্লিকেশন, অর্থাৎ এই তৃতীয় লাইনটার মাধ্যমে কি করবে? দেখাবে আপনার গুণ করা দেখাবে, অর্থাৎ গুণফল দেখাবে। তাহলে আমরা আমাদের অপারেটরগুলো কি করতেছি? বিভিন্ন গাণিতিক কাজগুলো করার জন্য আমরা বিভিন্ন অপারেটরগুলো ইউজ করতেছি। চলুন আমি এই কোডটি একটু রান করে দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে। 100% কাজ করছে। দেখুন সামেশন অফ রেজাল্ট, অর্থাৎ এই যোগফলের সমষ্টি বা এর ফলাফলটা কি দেখাচ্ছে? 5। অর্থাৎ এই দুটো যোগ করলে কত হবে? 5। অর্থাৎ নাম্বার 1 এবং নাম্বার 2 যোগ করলে কত হবে? 5। এবং সাবস্ট্রাকশন নাম্বার 2 থেকে নাম্বার 1, নাম্বার 2 এর ভ্যালু কত? নাম্বার 2 এর ভ্যালু 2, আর নাম্বার 1 এর ভ্যালু আছে 3। তাহলে 2 থেকে 3 বিয়োগ করলে -1, এই যে -1 প্রিন্ট করছে। পরে মাল্টিপ্লিকেশন হলো মাল্টিপ্লিকেশন
এই দুটো গুণ হয়েছে, দুটো মাল্টিপ্লিকেশন, দ্য রেজাল্ট এখানে একটু মিস্টেক হতে পারে মেবি। নাম্বার 2 এবং নাম্বার 2 এখানে মিস্টেক হয়েছে, একটি কোড এখানে মিস্টেক হয়েছে, নাম্বার 2 লিখছে, এর জন্য এখানে মিস্টেক হয়েছে। আমি যদি নাম্বার 1 দিয়ে দিই তাহলে এটা দেখুন একদম 100% দেখাবে, তখন আর ইরো দেখাবে না, দেখুন এই যে 6 আসছে। আর তখন আমি এখানে লিখছিলাম কি নাম্বার 2 ইজ টু ইন্টু নাম্বার 2, অর্থাৎ এই নাম্বার 2টাই দুবার গুণ করা হয়েছিল। এখন আমি নাম্বার লিখলাম নাম্বার 2 ইন্টু নাম্বার 1, অর্থাৎ এই 2 আর 1 গুণ করলে কত হবে, 6 হবে। দেখতে পাচ্ছেন, তাহলে আমাদের এই গাণিতিক কাজগুলো আমরা কিসের মাধ্যমে করতেছি, অপারেটরের মাধ্যমে ব্যবহার করতেছি। অর্থাৎ কোনো অপারেশন করার জন্য আমাদের কি দরকার হয়, অপারেটর এর দরকার হয়। আশা করি বুঝতে পেরেছেন অপারেটরের কাজগুলো কি। আরো বিভিন্ন ধরনের অপারেটর আছে, আপনার কম্পারিজন অপারেটর আছে, অ্যারিথমেটিক অপারেটর আছে। আজকে আমি যে টপিকটি নিয়ে যে অপারেটরগুলো আপনাদের বেশিরভাগ দেখিয়েছি, এগুলো আপনার হলো অ্যারিথমেটিক অপারেটর, অর্থাৎ গাণিতিক কাজ করার জন্য যে অপারেটরগুলো ব্যবহার করা হয়। আরও অপারেটরগুলো আছে, এগুলো আমি সিকোয়েন্স অনুযায়ী ধারাবাহিকভাবে আমি প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটো দুটোই টিউটোরিয়াল করব। আমি থিওরিটিক্যাল পার্ট আগে করব, তারপরে দেন তার এগেইনস্টে আমি প্র্যাকটিক্যাল ভিডিওগুলো করব। আপনারা থিওরিটিক্যাল আগে দেখবেন, তারপরে প্র্যাকটিক্যাল দেখবেন, তাহলে আশা করি আপনারা ক্লিয়ার একটা ধারণা পাবেন। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর যদি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন, যে তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।